রাশিদার নাম, রাশিদার নাম। আমার ভুল হয়ে গেছে। পিপে, তোমার ক্ষতি হবে জানলে আমি ওটা কখনোই করতাম না। আমায় ক্ষমা করে দাও। তিতিরের ক্ষতি হবে এরকম কাজ আমি কখনোই করব না পিপি। ও যে বড় আদরের। সরি ঠাম্মি, আমায় মাফ করে দাও। তুমিও যদি আমার উপর এভাবে রেগে থাকো তাহলে আমি কার কাছে যাই বলো? থাক, আমার কথা কত ভাবিস আমার জানা আছে। তোমার কথা ভাবি না, এটা বলতে পারলে? যদি ভাবতিস তাহলে আমার দেওয়া শাড়িটা পরে আসতিস, এভাবে হেলাফেলা করতিস না। ও এই কথা। তোমার দেওয়া শাড়িটা আমি কেন পরে আসিনি জানো? ওটা তো তোমার দাদু দিয়েছিল। তোমার মনের মানুষ তোমাকে দিয়েছিল। তাই আমি যেদিন আমার মনের মানুষকে খুঁজে পাবো সেদিন ওই শাড়িটা পরে তার সামনে এসে দাঁড়াবো। তাই তো ওটা যত্ন করে তুলে রেখেছি। ঠিক করিনি বলো? দিদি ভাই, মনের মানুষের খোঁজ পেয়েছিস নাকি? তাহলে বল, কথাবার্তা বলি। ধ্যাৎ ঠাম্মি, তুমি কি যে বলো না। এখন তো আমার অনেক কাজ বাকি। দাঁড়াও, আগে রোজগার করি, তারপর মনের মানুষ খোঁজার পালা। ফুল সুখে থাকুক এই আশীর্বাদ করি। আগে ছেলে আপনার যাকে বলে একবারে সোনার টুকরো। দাবি দেওয়া বিশেষ সেরকম কিছু নেই আর কি ওদের। তবে একটু তাড়াহুড়ো করছে বিয়ের জন্য। আর আমাদের অবস্থা তো জানেনি। তার উপর মেয়েটা যা করে বসলো, এরপর তো গায়ে ঘরে পাত্র পাই মুশকিল হতে। ঠিক আছে, একটা ভালো পাত্র পেয়েছেন, ঠিক আছে, পেছনের দিকে কথা ভেবে না। এইসব নিয়ে একদম তুমি কুণ্ঠিত হয়ে ওঠো। আমি একটা কথা বলছিলাম, গ্রহ ঠিক করে নেওয়াটা কিন্তু খুব জরুরি, মানে বিয়ে থার ব্যাপার তো। আপনি এক কাজ করুন, আপনার মেয়ের জন্ম পত্রিকাটা নিয়ে আমার কাছে চলে আসুন, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, এই যে তোমার জ্যোতিষগিরি কে জানে, এত বড় একটা ঘটনা ঘটবে এটা তুমি আগে থাকতে আন্দাজ করতে পারলে না? প্রদীপ তো আর কথাটা ভাবো একবার, আমাদের উপকার করতে এসে শেষকালে চাকরিটাই না চলে যায়। হ্যাঁ, আমাদের রাশি হাতে পায়ে বড় হয়েছে, বুদ্ধি এতটুকু পাকেনি, এতটুকু। শোন প্রমোদ, রাশির যখন জন্ম হলো না, সেই সময় আমি বলে দিয়েছিলাম যে ওর পুষ্টিটা মিলিয়ে ওর একটা নাম রাখতে। নামকরণের সময় বলে দিয়েছিলাম এই কথা। কেউ শোনেনি আমার কথা, কেউ না। মা শুনেছিল? মাই আহ্লাদ করে নাম রাখলো রাশি। দেখো এখন সংসারে কত রাশি রাশি অঘটন ঘটায়। ও তার মানে তুমি বলছো রাশি নামটাই অপয়া? অপয়া বলে অপয়া, ঘোর অপয়া। রাশির কি সত্যি কিছু হয়েছে? জানি না, তবে কিছু একটা তো হয়েছে বটে। বোধহয় ফুলের জন্য, কিংবা কালকের ঘটনাটাও হতে পারে জানো। মেয়েটাকে ঠিক বোঝা যায় না, তাই না? কি এটা? দেখ, দেখলেই জানতে পারবি। রাশি, আমার একটা উপকার করবি? বল। তুই ওই চিঠিটা নিয়ে যা, হয় ওটাকে পুড়িয়ে ফেলিস, তাহলে কুচি কুচি করে ছিঁড়ে ফেলিস। ওটাকে আমি আর সহ্য করতে পারছি না। রাশিদার নাম, রাশিদার নাম।